আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনিশ্চিত থেকে অস্তিত্ব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআনে হাকিম সূরা দাহর, যার অপর নাম সূরা ইনসান, এই সূরার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমরা বলো, মানুষের জীবনে সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, আস্তিক হোক চাই নাস্তিক হোক, পরকালে বিশ্বাসী হোক চাই অবিশ্বাসী হোক, এক রবে বিশ্বাসী হোক চাই বহু রবে মুশরিক বা পৌত্তলিক হোক না কেন, প্রতিটি মানুষ তুমি বলো, তোমার জীবনে এমন একটি সময় কি তোমার জীবন থেকে অতিবাহিত হয়নি, পৃথিবীর সময় অতিবাহিত হয়নি যে সময় তোমার অস্তিত্ব পৃথিবীতে ছিল না, তোমার নাম নিশানা পৃথিবীর জমিনে কেউ জানত না। হাল আতা আলাল ইনসান ঈনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে সময় তোমার নাম উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করার পর সূরা নাহল আয়াত নাম্বার ৭৮ সেখানে আবার জবাব দিচ্ছেন, তোমার তো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, তুমি কোনো বস্তুতেই পরিগণিত ছিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সে অনস্তিত্ব থেকে আবার মেহেরবানি করে অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। তোমরা একদিন অনস্তিত্ব ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে এই বিশ্ব জগতে যিনি বের করে নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, তোমাদের স্রষ্টা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম, সে মহান সত্তাই তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন। এবং তোমরা যখন অস্তিত্বে আসলে, পৃথিবীতে আসলে, তোমাদের চোখ ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না, তোমাদের কান ছিল কিন্তু শোনার মতো ক্ষমতা ছিল না, তোমাদের দিল ছিল, অন্তর ছিল কিন্তু অন্তর দিয়ে কোনো কিছু বুঝবার মতো, উপলব্ধি করবার মতো ক্ষমতা তোমাদের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কার্যক্ষমতা তোমাদেরকে দান করলেন। ওয়াজআলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলেন, ওয়াল আফইদা, তোমাদের অন্তর দিলেন, তোমাদের বুঝবার মতো তোমাদেরকে জ্ঞান দিলেন, তোমাদেরকে অন্তর দান করলেন, অন্তরের শক্তি দান করলেন। এই সকল ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিলেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা তোমাদের রবের কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম ভাই, তাহলে বোঝা গেল আমাদেরকে অনস্তিত্ব থেকে পৃথিবীতে অস্তিত্ব দান করেছেন। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমাদেরকে সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য আছে বা নেই? দুটার একটা তো হতেই হবে, হয়তো নেই অথবা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও জগতের মানুষ, তোমাদেরকে আমি অনর্থক অযথা সৃষ্টি করিনি। তোমরা কি সেই ধারণা করেছো যে আমি আল্লাহর মতো স্রষ্টা কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করতে পারি? শুধু মানুষ কেন, জিনকেও আমি অনর্থক সৃষ্টি করিনি। শুধু মানুষ আর জিন কেন, গোটা পৃথিবীর কোনো কিছুকেই আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করিনি। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পিছনে আমি রবের উদ্দেশ্য আছেই আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أفحسبتم إن أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ও পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি রবের কাছে আবার ফিরে আসতে হবে না? এই ধারণা যদি তোমরা করে থাকো, নিছক ভুল ধারণার মধ্যে রয়েছো। এই তোমার জীবন,
এত সুন্দর জীবন, যৌবন, তোমার সুন্দর পরিবার, পরিজন, সমাজ, এই জীবনটা তুমি অতিবাহিত করে তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি পচে গলে শেষ হয়ে যাবে, এমনটি নয়। বরং তোমার একটি জীবনকে একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আবার এই জীবনের শেষ বেলায় আমি আমার রবের কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার।